বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কংসাবতী নদী। এই নদী হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আজও বয়ে চলেছে আপন মনে। এই লাল মাটির বুকের মধ্যে লুকিয়ে রয়েছে এমন এক ইতিহাস যার পাতাগুলো আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। একসময় এখানে নাকি দাঁড়িয়েছিল সারি সারি সুউচ্চ দেউল, সংখ্যায় 15টি। আজ তার অধিকাংশই কালের গর্ভে হারিয়ে গেছে। জঙ্গল আর ধ্বংসস্তূপের আড়ালে পড়ে থাকা সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাত্র 2টি ইটের মন্দির। কিন্তু এই জায়গাটির রহস্য এখানেই শেষ নয়। 30শে সেপ্টেম্বর 2002 এখানকার গ্রামবাসীদের ভোরবেলা একটা বিকট শব্দে ঘুম ভাঙে। তারা ছুটে আসে, এসে দেখে তাদের গ্রামের 3টে যে সুউচ্চ মন্দির ছিল তাদের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ মন্দিরটি ভেঙে পড়ে। পুরাতত্ত্ব বিভাগ সেই মন্দিরের সংস্কারের কাজ করছিল, সেই জন্য মন্দিরের চারপাশ খুঁড়ে রেখেছিল এবং টানা বৃষ্টির জলে সেই খোঁড়া জায়গায় জল জমে যায়। ফলস্বরূপ সেই মন্দিরটি ভেঙে পড়ে। আরও আশ্চর্যের বিষয়, এই মন্দিরগুলিকে ঘিরে রয়েছে জৈন ধর্মের ইতিহাস। অথচ এখানে পূজিত হন হাজার বছরেরও বেশি পুরনো এক পাথরের দুর্গামূর্তি। শুধু তাই নয়, দেবীর পা রাখার ভঙ্গিতেও রয়েছে এক বিরল বৈশিষ্ট্য, যা সাধারণ দুর্গামূর্তির থেকে একেবারেই আলাদা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, জৈন মন্দিরে দুর্গা এলেন কিভাবে? নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি এসেছি দেউলঘাটা। এই দেউলঘাটা হলো পুরুলিয়া সদর থেকে 30 কিলোমিটার দূরে এবং এর নিকটস্থ স্টেশন হলো জয়পুর। জয়পুর স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব 4 কিলোমিটার। একসময় এখানে 15টি দেউল বা মন্দির ছিল। আজ সেগুলোর মধ্যে মাত্র 2টি ইটের মন্দির অবশিষ্ট রয়েছে, বাকিগুলো ধ্বংসাবশেষ। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, 10ম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে পশ্চিমবঙ্গের এই পশ্চিম দিকে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই অঞ্চলে একটা জৈন বসতি গড়ে উঠেছিল। এই সময় তারা উড়িয়া দ্বৈত স্থাপত্য শৈলী অনুসরণ করে এখানে বেশ কিছু মন্দির প্রতিষ্ঠা করেন এবং কিছু ইতিহাসবিদ মনে করেন জৈনদের 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এখানে বেশ কিছুকাল অতিবাহিত করেছিলেন। আচারঙ্গ সূত্র এবং মহাবীর সূত্রের মতো জৈন শাস্ত্রে এই রাঢ়দেশে মহাবীরের ভ্রমণের উল্লেখ পাওয়া যায়। এখানেই পূজিত হন হাজার বছরের পুরনো পাথরের দুর্গা মূর্তি এবং অন্যান্য দুর্গা মূর্তির ক্ষেত্রে দুর্গার বাঁ পা থাকে মহিষের ওপর, কিন্তু এখানে উল্টো, মা দুর্গার ডান পা রয়েছে মহিষের ওপর। এবার আপনারা নিশ্চয়ই কনফিউজড হচ্ছেন, এগুলো জৈন মন্দির, তাহলে হিন্দু দেবদেবীর মূর্তি আসলো কী করে? আসবো সে কথায়, প্লিজ সঙ্গে থাকবেন। কিভাবে একসময়ের সমৃদ্ধ জনপদ ধীরে ধীরে হারিয়ে গেল ইতিহাসের অন্ধকারে? কোন রাজবংশ, কোন আক্রমণ আর কোন সময়ের ঘূর্ণাবর্তে এই মন্দিরগুলি পরিণত হলো ধ্বংসাবশেষে? আর কিভাবেই বা কয়েকশো বছর পরে জঙ্গলের গভীরতা থেকে আবার আবিষ্কৃত হলো সেই বিস্তৃত স্থাপত্য? এই মন্দিরগুলো জৈন সভ্যতা ও সংস্কৃতির নিদর্শন। পরবর্তীকালে এখানে ব্রাহ্মণদের আধিপত্য বৃদ্ধি পায় এবং এই জৈনরাও আস্তে আস্তে শৈব ধর্মে বা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। কারণ হিসাবে মনে করা হয় এখানকার রাজারা ছিলেন হিন্দু, তাদের একটা প্রভাব থাকতে পারে বলে মনে করা হয় এবং সেই ব্রাহ্মণরা এই জৈন মন্দিরেই হিন্দু দেবদেবী প্রতিষ্ঠা করে পুজো করতে শুরু করেন। এখানেই রয়েছে একটি অষ্টভুজা পার্বতী, একটি গণেশ ও একটি চতুর্ভুজা পার্বতীর মূর্তি। সব আপনাদের দেখাবো। আসি মূল প্রসঙ্গে। পরবর্তীকালে তুগলক সেনাবাহিনীরা বাংলার এই পশ্চিম অঞ্চল আক্রমণ করে এবং এই হিন্দুদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। কথিত আছে 1360 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের সেনাবাহিনীরা এই জায়গা আক্রমণ করে বহু মন্দির ধ্বংস করে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং তারপর শুরু হয় মুঘল শাসন।
এদিকে বাংলায় শুরু হয় নবাবী শাসন। আস্তে আস্তে এই মন্দিরগুলো সেই ধর্মান্তরিত মুসলমানদের কাছে গুরুত্ব হারায়। এই মন্দিরগুলো ধীরে ধীরে চলে যায় লোকচক্ষুর অন্তরালে, বিস্তৃতির অতলে। দীর্ঘদিন অবহেলায়, অনাদরে থাকতে থাকতে ঘন জঙ্গলে ঢাকা পড়ে যায়। আঠারোশো 64 থেকে 65 সালের মধ্যে এই ছোটনাগপুর অঞ্চলের ব্রিটিশ কমিশনার ইটি ডাল্টন এই জায়গাটি খুঁজে পান। ইটি ডাল্টন হচ্ছেন সেই ব্যক্তি যার নামে ঝাড়খণ্ডের একটি শহরের নাম ডাল্টনগঞ্জ, যদিও বর্তমানে সেই নামটি পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, এই সেই সর্ববৃহৎ মন্দিরটি, যে মন্দিরটি 2002 সালে ভেঙে পড়েছিল। আর এই মন্দিরটি একদম কংসাবতী নদীর পাড়ে অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে কংসাবতী নদী। 1872 থেকে 73 খ্রিস্টাব্দের মধ্যে জিডি বেগলার এই জৈন মন্দিরের ভেতর থেকে 3টি হিন্দু দেবদেবীর মূর্তি উদ্ধার করেন, যেগুলো আপনাদেরকে আমি আগেই বলেছি। এটা শিব মন্দির। এই মন্দিরে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। আর এই মন্দিরটার বাঁ দিকে ওই দেখুন, ওই যে দূরে আরেকটি মন্দির। চলুন এবার ওই মন্দির থেকে ঘুরে আসি। চলছে মন্দির সংস্কারের কাজ। অসাধারণ দেখতে লাগছে। আপনাদেরকে একদম মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত নিয়ে যাব। এখানেও একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এই মন্দিরটির বাঁ দিকে ওই দূরে সেই বড় মন্দিরটি ধ্বংসাবশেষ। বন্ধুরা, চলুন এবার আপনাদেরকে সেই অষ্টভুজা দুর্গা, গণেশ এবং চতুর্ভুজা পার্বতী এই মূর্তিগুলো দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, ওই সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওই ঘরেই রয়েছে সেই প্রাচীন মূর্তিগুলি। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। আপনারা দেখছেন অষ্টভুজা দুর্গা, এটা চতুর্ভুজা পার্বতী। জিডি বেগলার এই মূর্তিগুলোকেই এই জৈন মন্দিরের ভেতর থেকে উদ্ধার করেন। বন্ধুরা, এই গ্রামে প্রত্যেক বছর এখানে দুর্গাপুজো হয় এবং এই পুজোয় 3 দিন ধরে বলি হয়। এই জায়গায় আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো পরবর্তীকালে নির্মাণ করা হয়েছে। চলুন একবার দর্শন করে নিন। বন্ধুরা, এই মন্দিরটির মধ্যেও একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। চলুন একবার দর্শন করে আসি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।